আমাকে আমূল পাল্টে দেয় এমন দু একটা ঘটনার কথা বলতে পারি। যেমন প্রথম ঘটনাটাই হলো আমার শৈশবে রবীন্দ্রনাথের সাথে পরিচয়। আমার ওখানে খুব যে উন্নতর বই পুস্তক পাওয়া যেত সহজে তা নয়। আমি হয়তো আমার ক্লাসের বা আমার থেকে একটু উপরে যারা পড়েন তাদের সেই বাংলা বই অথবা বাংলা সহায়িকা বই ওগুলো মাধ্যমে আমার যে গল্পের প্রতি আমার যে প্রচণ্ড আগ্রহ সেটা মেটাতাম। কিন্তু হঠাৎ করে কোনো এক লাইব্রেরিতে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয় আমার। তার লেখা পড়তে গিয়ে মনে হয় যে সত্যি জীবন এমন হতে পারে, এমন মার্জিত জীবন হয়, এমন বহুমুখী জীবন হতে পারে। আশ্চর্য সব উপাদান আমার জীবনের চারপাশে ছড়িয়ে আছে, আমি এগুলো নিতে জানিনি এতদিন। মানে এগুলো নিয়ে আমাকে এতভাবে সমৃদ্ধ করা যায়, সেই যে আমাকে পাল্টে দিল। আমার ওই দিন আমার আগের জীবনটা থেকে আমাকে এক লহমায় অন্য একটা জগতে নিয়ে গেল। সেটা আমার বলতে পারেন প্রথম বাঁক। আর প্রথম বাঁক রবীন্দ্রনাথ। আর দ্বিতীয় বাঁক যেটা বলতে পারি সেটা এক বিশেষ মানুষের সাথে আমার পরিচয়, যার সাথে আমি লম্বা সময় এই জীবন আনন্দে কাটাচ্ছি। তো তার সাথে পরিচয়টা আমার জীবনের দ্বিতীয় বাঁক বলা যায়, যেটা আমাকে জীবন উদযাপনে সাহায্য করছে, জীবন দেখতে উপলব্ধি করতে সাহায্য করেছে। তো এই দুই মানুষ আমার জীবনে দুটো বাঁক ঘুরিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ বরাবরই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক এ কারণে যে রবীন্দ্রনাথ মানবিকতার কথা বলেছেন, রবীন্দ্রনাথ মানুষের কথা বলেছেন, রবীন্দ্রনাথ মানুষকে শ্রদ্ধা করার কথা বলেছেন। জীবন শুধু নিজের নয়, নিজের পাশাপাশি অন্যের জীবনটাকেও ফুটিয়ে তোলার কথা বলেছেন রবীন্দ্রনাথ। সেই অর্থে মানুষের জীবনকে প্রস্ফুটিত করার যত আয়োজন, সে হোক শিল্পে, সে সাহিত্যে, গানে, নাটকে, কোথায় নয়, শুধু তো এই মানুষকে জাগিয়ে দেওয়ার জন্যই সব কিছু করেছেন। এসব করে কি তিনি তার জীবিকা নির্বাহ করেছেন? মোটেই নয়। তার জীবনটা মানুষের জন্য উৎসর্গীকৃত। শুধু তার আমলের মানুষের জন্য নয়, যতদিন বাংলা ভাষা সাহিত্য থাকবে, রবীন্দ্রনাথ এই যে মার্জিত রুচিমান মানুষ তৈরি করার, সংস্কৃতমান মানুষ তৈরি করার তার যে আয়োজন, সেটা চলতেই থাকবে। তার গান দিয়ে আমাদের অন্য জগতে নিয়ে যাবেন, তার চিত্রকলা দিয়ে আমাদের বিস্মিত করবেন, তার কবিতা দিয়ে আমাদের মহাবিষ্ট করবে, তার প্রবন্ধ দিয়ে আমাদের সজাগ করে দেবেন। এই এত কিছুর মধ্যে দিয়ে তিনি চেয়েছেন মানুষ সামনে এগিয়ে যাক। সেই যে পুরাণ উপনিষদের কথা, চড়ুই বেতি, চড়ুই বেতি, সামনে এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও। তার ইন্ধন জুগিয়ে যাচ্ছেন অনবরত রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথ শুধু আমার জীবনের ইন্ধনদাতা নয়, রবীন্দ্রনাথ সমস্ত মার্জিত রুচিমান মানুষ হওয়ার আকাঙ্ক্ষা যাদের আছে তাদেরকেই সাহস জুগিয়ে যাচ্ছেন, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। সংসার কি আসলে নোঙর নাকি নৌকা? সংসার নোঙর এবং নৌকো দুটো একসাথে। সংসারে নৌকাটা যেমন চলবে, চলার মধ্যে দিয়ে সেই আনন্দ, চলতে চলতে চলার আনন্দ যখন আমরা অনেকখানি পেয়ে যাব, তখন মনে হবে থামার আনন্দটাও তো দরকার।
সেই থামার জন্য নোঙর। ঘর বাহির, ঘর এবং বাড়ি এ দুটো মিলেই একটা সম্পূর্ণ জীবন। দাম্পত্যটাকেই যদি আমরা ভাবি যে এটা একটা রোমাঞ্চকর অভিযান, তাহলে তো অনেকটাই সহজ হয়ে আসে যে রোমাঞ্চ আসবে। সেটা হতে পারে প্রতিকূলতা, হতে পারে দুঃসময়, হতে পারে খারাপ সময়, হতে পারে নাজুক সময়। তো সেটাকে উতরানোর যে একটা আকাঙ্ক্ষা, সেটা যদি আমার ভেতরে থাকে, আমাদের ভেতরে থাকে, সেটা উতরানোটা সহজ হয়। তো আমি কখনোই যদি সেই প্রতিকূলতার সম্মুখীন না হই, শুধু ভেবে নিই জীবন খুবই সরল, খুব সহজ, শুধুই আনন্দের, সেটা মোটেও নয়। জীবন আনন্দের হয় তখনই যখন কোনো একটা বড় প্রতিকূলতা আমরা অতিক্রম এসে আমি কিছুটা বিশ্রাম নিই, তখন মনে হয় জীবনটা বড়ই আনন্দের। কিন্তু ওই প্রতিকূলতা না থাকলে জীবন এতটা গাঢ় আনন্দের হতো না। জীবনকে আনন্দিত বা আনন্দময় করার জন্য আমাদের এই ঘাত প্রতিঘাত, এই যে প্রতিকূলতা, নানা সংকট, অসুবিধা, এসবের ভীষণ দরকার আছে।